This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বিবাহবার্ষিকীতে এসে তাঁকে ও তার দুই সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল শহীদ পলাশ ঘোষের। বলতে বলতে বারবার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী। শোকে স্তব্ধ হরিহরপাড়া। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাস দমন অভিযানে গিয়ে শহীদ হয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ। ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি। সেনা সূত্রে জানা গেছে ৬ ও ৭ অক্টোবর কোকেরাঙের আহলান গাডুল এলাকায় জঙ্গি দমন অভিযানে গিয়ে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়ক সুজয় ঘোষ। কর্তব্যরত অবস্থায় তুষার ধসে চাপা পড়েন তারা। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তার বন্দুক। ফুটফুটে 2 কন্যা সন্তান রয়েছে পলাশের। ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার সময় স্ত্রীকে বলে গিয়েছিলেন বিবাহবার্ষিকীতে এসে বাইরে ঘুরতে যাবেন। শুক্রবার তার শহীদ হওয়ার খবর পরিবারের কাছে এসে পৌঁছয়। খবর পেয়ে পলাশের স্ত্রী বুলটি ঘোষ বারবার জ্ঞান হারাচ্ছেন। কেঁদে ভাসাচ্ছেন মা, বাবাও শোকে পাথর। আশ্বিনের 10 তারিখ শনিবার রাত্রি 9:15 ওকে আমি একটা টোটো বলে টোটো ধরে দিয়েছি, গিয়ে 11টা ট্রেন ধরে দমদম পৌঁছেছে। দমদমে সকাল 6:15 ওর ফ্লাইট। ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে। দিল্লি থেকে ফ্লাইট ধরে 3:30টার সময় জম্মু হেডকোয়ার্টারে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল, বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেলি। হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান তো ডিপার্টমেন্টে পৌঁছে গেছি। এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে, প্রচন্ড বৃষ্টি। তারপরে খবরে শুনছি যে 2 জন মিসিং হয়ে গেছে, 30 জন অপারেশনে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে আসবে। তার প্রস্তুতি নিচ্ছে পরিজন ও প্রতিবেশীরা। শোকের ছায়া নেমেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে। বুধবারের দিন ওখান থেকে ফোন এসেছিল, মানে আমাদের পলাশের দাদার কাছে, মৃগাঙ্ক দা আমাদের মাস্টার মশাই উনি, তো ওনার কাছে ফোন এসেছিল যে ওর ফোনটা হারিয়ে গেছে, তো কোনো চিন্তার কারণ নাই, ও ঠিক আছে, অপারেশনে আছে। তারপর আমরা কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি। সে একই প্যারা কমান্ডারতে ছিল, 5 প্যারা কমান্ডারতে পলাশের সঙ্গে। সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার মানে আমাদের মৃগাঙ্ক দাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই। ঘটলো বলতে তো এক স্টিম অপারেশনে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার ঝড় হয় এবং তারা দুজনই হয়েছে, একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ, তারা দুজনে দল ছাড়া হয়ে যায়, দলছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে। তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই বরফে চাপা পড়ে গিয়েছিল। সেটা সোমবার থেকে নিখোঁজ। জঙ্গি দমনের যে মিশন নিয়েছিলেন তা রক্ষা করতে কোনো কসুর রাখেননি পলাশ। একসময় নিখোঁজ হয়ে যান সহযোদ্ধা সুজয়কে নিয়ে। নিখোঁজ 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। দুজনেই নিজেদের গ্রামের বাড়িতে ফিরেছেন কফিন বন্দী হয়ে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।